গুজাতা, তোর মতো নোংরা মেয়ে ছেলে না একটা নেই। জঘন্য, অসভ্য। এই বয়সে তো তোর রস কম না, এই বয়সে তোর রস কম না। তুই দেখেছিস তোর লাইভ, তোর ভিডিও, প্রত্যেকটা আমাদের চারজনকে নিয়ে, ম্যাডাম আর সমাসীমা ধরিত্রী, আমরা নোংরা। তুই কোন জায়গাকার সতী রে? কোথাকার সতী? তুই কোথা থেকে উঠে এসেছিস? সতীর সার্টিফিকেট আছে? দেখাস। তোর কাছে নাকি সব কিছু থাকে, মরকটের ছিল, তাই ম্যাডাম নাকি তোকে তেল মারিছিল। তা তোর কাছে নিশ্চয়ই সতীর সার্টিফিকেট থাকবে, সেই সতীর সার্টিফিকেটটাও দিস, দেখবো আমরা তুই কোথাকার সতী। মলয় মণ্ডলের সাথে তো মারিয়ে বেরিয়েছ ডাক্তারের সঙ্গে। তারপর আর এক সঞ্জয় আছে, কোথাকার জানি না, সেই সঞ্জয়টা কোথাকার আমি জানি না। মলয় মণ্ডলের খবর আমরা পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি ডিটেলস, কিন্তু ওই সঞ্জয়টাকে জানি না। এই তোমরা আবার ওই মরকটের ওইটা ভেবো না, এটা হলো আলাদা সঞ্জয়, যেটা রেকর্ডে শুনেছো। ওকে নাকি ফোন করে বলেছিল রেস্টুরেন্টে নিয়ে যাবো, ভালো মন্দ খাওয়াবো, ঠিক আছে। সেটা আবার লোককে বলে বেড়াতো, জানিস আমার এই বয়সেও আমার প্রেমে সবাই পাগল, হাবুডুবু খাচ্ছে। তোর মতো নোংরা মেয়ে ছেলে না একটাও নেই। তোর মনে পড়ে ফোন করে আমাকে কি বলেছিলিস? সোমা, ওই যে বিউটি লাইভের ছেলের নামে কি বলেছিলিস, মনে আছে? আজকে সত্যি কথা বলছি বন্ধুরা, বাস্তব কথা বলছি। সোমাদির যে ভিডিওটা দেখলাম ওর ছেলেকে নিয়ে, মানে সোমাদির যে ছেলেকে নিয়ে বসেছিল পড়াতে, ঠিক আছে, ক্যামেরার সামনে, ওকে তো আমি কোনোদিন দেখিনি। সোমাদির সঙ্গে যা হয়েছে হয়েছে, সেটা পরের ব্যাপার, চলো ওটা আমি সাইডে রেখে দিলাম। কিন্তু এই গুজাতার কথা শুনে সোমাদির ছেলেকে, সত্যি কথা বলছি, ছোট বড় কথা আমি বলেছি, কিন্তু ওকে কালকে দেখার পরে না আমার ভেতরটা না খুব কাঁদছিল। আমি ওর ভিডিওটা দেখছিলাম পুরোটা, ওর কথাবার্তাগুলো শুনছিলাম, আমি কমেন্টও করে এসছি, ওকে কমেন্টও করে এসছি। না, সত্যি বলছি, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ও ভালো হয়ে সুস্থ হয়ে যাক, একটা স্বাভাবিক জীবন পাক। অবশ্য খুবই ভালো, ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পেলাম না, সৎ, ঠিক আছে। ওকে বাজে কথা বলেছিলাম, তার জন্য, তোর জন্য বলেছিলাম গুজাতা, তোর জন্য ওকে বাজে কথা বলেছিলাম। তুই আমাকে ফোন করে কান ভরকিয়েছিলিস, মনে পড়ে? গ্রুপ থেকে বেরিয়ে এসে তুই আমাকে ফোন করে ওই সোমাদির ছেলের নামে অনেক বাজে কথা বলেছিলিস, অনেক বাজে কথা বলেছিলিস। এই সেই তুই তো ওদের বাড়িতে গেছিলিস, আমি তো সোমাদির ছেলেকে দেখিনি। আমি তো সোমাদির ছেলেকে, সত্যি কথা বলবো, আমি কালকেই দেখলাম। তুই তো ওদের বাড়িতে যে খেয়ে এসছিস, দেখে এসছিস, সোমাদির ছেলেকে দেখেছিস, তাহলে কি করে সোমাদির ছেলের নামে তুই নোংরা কথা আমাকে বলতে বলেছিলিস? সত্যি গো, আমি ওকে বলে না খুব ভুল করেছি, কারণ আমি কালকে দেখার পরে না আমার নিজেরই খারাপ লাগছিল। যা বলেছি একদম ভুল বলেছি, সরি, একদম সরি চাইছি আমি। এটার জন্য আমি সরি চাইছি যে সোমাদির ছেলেকে যে আমি যে কথাগুলো বলেছিলাম এই গুজাতার জন্য, তার জন্য সরি সরি সরি। কিন্তু গুজাতা, তোর কারণে ওই ছেলেটাকে আমি বাজে কথা বলেছিলাম, তুই আমার কান ভরিয়েছিলিস, এবার তো আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, তুই নোংরা 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 কাকে বলছিস? তুই কোথাকার সতী, কোথাকার সতী একটু বলবি? সমাধি যা দিচ্ছে না তোকে, আরও দেখ, আরও একদম ছুলে রেখে দেখ। তোর মতো নোংরা মেয়ে ছেলে, অসভ্য ইতর। তোর জামাইটা কি? তুই যে সমাধির ছেলেকে নিয়ে পড়ে থাকিস, তোর বাড়ির বড় মেয়ে জামাইটা কি রে? পাগল, তাই না? পাগলকেও বলে ছোট হবে, পাগলকেও যদি আমি বলি এই কথাটা, ছোট করা হবে, আমার পাপ হবে। কিন্তু বলতে হচ্ছে কথায় কথায়। তুই অন্যকে বলছিস তোরও কর্মা, ভগবান, তুই সমাধির ছেলেকে বলছিলিস না কর্মর ফল পেয়েছিস, তুইও কর্মের ফল পেয়েছিস। হয়তো ওই জামাইটা তোর পেটে ধরা নয়, কিন্তু তোর মেয়ের তো জামাই। অবশ্য তোর মেয়েও তো নাংটা, ও গেলেই বাঁচে, আর একটা ধরতে পারে। ওই মলয় মণ্ডল তো এমনি করে তাকিয়ে আছে তোর বড় মেয়ের আর ছোটো মেয়ের দিকে, এমনি করে তাকিয়ে আছে না মলয় মণ্ডল? আছে না তাকিয়ে? নোংরা মেয়ে ছেলে, লাইভ করছিস, ভিডিও করছিস, সব আমাদেরকে নিয়ে, ম্যাডামকে নিয়ে, আমাদেরকে নিয়ে। কেন রে? পেটের ভাত হজম হচ্ছে না? এই সতী নারী, তুই নাকি সতী বলিস? কোথাকার সতী? তুই নাংটা না করছিস, তাহলে তুই কোথাকার সতী? সতীর সার্টিফিকেটটা নিয়ে আসবি, তারপরে তোকে সতীর একদম অ্যাওয়ার্ড দেব, তোকে অ্যাওয়ার্ড দেব, নোরা অ্যাওয়ার্ড দেবো। নোরা, মরকটের নোরার জন্য লাফাচ্ছিস না, আমাকে একটু পাত্তা দিচ্ছে না, তাও আবার মরকট মরকট করছিস না, ওই মরকটের নোরাটাই তোকে অ্যাওয়ার্ড দেবো আমি। সতীর সার্টিফিকেটটা আনবি, জানোয়ার মেয়ে ছেলে, চুল ধরে ছিঁড়ে রেখে দেবো। মা তাল, অসভ্য, গাঁজাখোর, সারাক্ষণ আমাদেরকে নিয়ে ভিডিও করছে, লাইভে বসেছে, ভিডিও করছে সবকটা আমাদেরকে নিয়ে। ভালোই ভিউজ পেয়ে যাচ্ছিস না? এতদিন তো এসেছিস ভিকেরি একটা কোথাকার, লোকের কাছ থেকে খাবার চেয়ে খাস।
মনে নেই? সোনালির কাছ থেকে, এরোর কাছ থেকে সোমার বাড়িতে চলে গেছিলিস গন্ডে পিণ্ডে গিলতে, বাসি খাবারগুলো খায়, গা দিয়ে গন্ধ, স্নান করে না, একটা স্বামী সাবান এনে দিতে পারে না, ঘেঁষো মেয়ে ছেলে আবার আমাদেরকে নিয়ে পড়েছে। তোর চরিত্রটাকে দেখ, তুই যে নোংরা বলিস, অশিক্ষিত বলিস, তুই তো শিক্ষিত, তাহলে তোর কেন এই অবস্থা? তোর কেন এত এই বয়সে বুড়ো বুড়ো রসগুলো আসে কোথা থেকে? এত রস কিসের তোর? এত রস কিসের? মনয় মণ্ডলের সাথে এত কি, ডাক্তারের সাথে এত কি, সঞ্জয়ের সাথে এত কি? ওই যে এক সঞ্জয় বলে কে জানি না, তার ঠিকানাটা বার করতে হবে, অ্যাকচুয়ালি সে কে? এত রসটা কিসের তোর? তুই আবার সতী সতী করতে আসিস নিজেকে। সতী না, আবার দেবো মুখ ভেঙে তোমার। আমাদেরকে নিয়ে আর একটা ভিডিও কর, তোকে এবার যে ডোজটা আমি দেবো না, নিতে পারবি না, রাতের ঘুম উড়িয়ে দেবো কিন্তু, বুঝাতা, তোর রাতের ঘুম উড়িয়ে দেবো। তুই যদি এক বাপের বিটি হয়ে থাকিস তাহলে আমাদেরকে নিয়ে ভিডিও করবি না, লাইভও করবি না। অবশ্য করতেই পারিস, তুই তো এক বাপের বিটি নস, কত জায়গায় শুয়ে বেরিয়েছে তোর মা, ওই জন্য এরকম একটা জলহস্তি, নিজে একটা জলহস্তি, অন্যকে হাতি বলে। তুই কি, তুই শুটকি মনে হচ্ছে, লোটে শুটকি একটা আছে, এমন শুটকি কিছু ধরাতে পারেনি, পেটে গু আছে, ল্যান্ডা খাওয়ায় সবাইকে, ওই জন্য ভগবান দেয়নি। যদি ভগবানকেও মানে ভগবান যদি দিত তাহলে ওই ভগবানের জিনিস দেওয়া ওকেও গু খাইয়ে দিত, ওই জন্যই দেয়নি। শয়তান মেয়ে ছেলে, 100 বার বলবো, একবার না 100 বার বলবো আমাদেরকে নিয়ে ভিডিও করলে। এখন দেখেছিস তোদের কন্টেন্ট হলো আমরা 4 জনা, প্রত্যেকটা মানুষের কন্টেন্ট এখন আমরা 4 জনা। খাবার জুটছে না, যাই হোক, সোনালির কাছে খাবার চাইতিস, সোমাদির বাড়িতে চলে যেতিস, যাই হোক আমাদেরকে নিয়ে একটু খাবার জুটছে, কারণ তোর মেয়ে তো আর, পরের লাইনটা থাক, পরের ভিডিওটা দেব, তুই বস আমাদেরকে নিয়ে, বুঝেছিস? জানো আর মেয়ে ছেলে কোথাকার, আমাদেরকে নিয়ে বসে যায়, করতে করতে বসে যায়, স্নান করে না, ঘেঁষো মেয়ে ছেলে। চলো বন্ধুরা, এইসব মেয়ে ছেলের সাথে মুখ লাগতে ইচ্ছা করে না, লাইভেই দিতাম, কিন্তু আমি ভিডিও করেই দিলাম।